আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আপনি কি জীবনের ভারে ক্লান্ত? ডাক্তার জবাব দিয়েছে, কিংবা চাকরির জন্য জুতা ক্ষয় করে ফেলেছেন, অথবা ঋণের বোঝায় জর্জরিত? আজকের ভিডিওতে তাহাজ্জুদের নামাজের পর আমল করার মতো এমন শক্তিশালী দোয়া ও 7টি বিশেষ জিকির শেখানো হয়েছে, যা মাত্র 7 বার পাঠ করলে আল্লাহ পাক আপনার জীবনের সকল দিকের মোড় ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, এই জিকিরের ওজন 7 আসমান ও 7 জমিনের চেয়েও বেশি শক্তিশালী। আমলটি কিভাবে করবেন এবং সেই 7টি জিকির কি কি তা বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি দেখলে আপনার হৃদয়ে ইমানের জোয়ার বইবে এবং আমল করার আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, এই আমল এত শক্তিশালী কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেছেন, 7 আসমান ও 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকির রাখা হয়, তবে এই জিকিরের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি এই জিকির করে, তার জন্য 7 আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে ও 7 আসমান ও 7 জমিনের রহমতের পর্দাগুলো খুলে দেওয়া হবে এবং তার ফরিয়াদ সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে আমরা বিস্তারিত জেনে নেই। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ কখন আদায় করবেন, কোন সময় পড়া উত্তম, ওযু ও নামাজের নিয়ম কি, এবং নামাজের পর সেই 7টি জিকির বা দোয়া ধারাবাহিকভাবে কিভাবে আমল করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ নামাজ সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের প্রস্তুতি ও ফজিলত। আমলটি করার আগে তাহাজ্জুদের ফজিলতটা একটু অনুভব করুন। আমরা জানি সকল খাবারের স্বাদ, কিন্তু আমরা যদি ইবাদতের স্বাদ না জানি, তবে আমল করে ইবাদতের স্বাদ পাবো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তোমাদের যখন ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হয়, এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, সংসারে যদি সামান্য জিনিসের প্রয়োজন হয়, তবুও তোমরা আগে আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহর উপর ভরসা করবে, তারপর তোমরা সেই জিনিসটা কেনার চেষ্টা করবে। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, যত ওলি আউলিয়া পীর বুজুর্গ এসেছেন, সকলের চাবিকাঠি ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ কখন মিস করতেন? প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। প্রিয় বন্ধুরা, প্রথমে শেষ রাতে উঠে সুন্দরভাবে মিসওয়াক করে, ওযু করে, আতর ও সুগন্ধি ব্যবহার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। হাদিসে এসেছে, কোনো কাজ যখন বিসমিল্লাহ এর সহিত করা হয়, তখন ওই কাজ বরকতপূর্ণ হয়। তাই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, তারপর কুলি করবেন, হাত মুখ ধৌত করবেন, মাথা মাসাহ করবেন, পাও ও ধৌত করবেন। যখন সকল অঙ্গের গুনাহ মাফ হয়ে যাবে, পানির সাথে সকল গুনাহ জড়ে যাবে। তারপর ওযুর শেষে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে ওযুর দোয়া পাঠ করবেন। ওযুর দোয়া পাঠ করলে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। অতঃপর সুন্দর মতো সোজা হয়ে জায়নামাজে দাঁড়িয়ে সর্বনিম্ন 4 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত নামাজ ধীরস্থির ভাবে আদায় করবেন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে মন উজাড় করে কেঁদে কেঁদে দোয়া করবেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। অতঃপর নামাজ শেষে ওযু অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন, জায়নামাজ থেকে উঠবেন না। জায়নামাজে বসে আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাসের সাথে নিচের 7টি আমল বা জিকির 7 বার করে করবেন। প্রথম, দুরূদ শরীফ 7 বার, যে কোনো দুরূদ দোয়া কবুলের অধিক কার্যকরী। 2, ইস্তেগফার 7 বার, নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে তওবা করবেন। নাম্বার 3, 7 আসমান 7 জমিন কাঁপানোর দোয়া পড়বেন। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7ম বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4,
সকল হাজত পূরণের দোয়া পাঠ করবেন। উহা হলো আল্লাহুম্মা ইয়া কাযিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাযিয়াল হাজাত। অর্থ, হে আল্লাহ, হে সকল হাজত পূরণকারী। এটি 7 বার পড়বেন। পঞ্চম, মুশকিল আসানের দোয়া পড়বেন। যারা কঠিন বিপদ মামলা মোকদ্দমায় আছেন, উহা আসান হয়ে যাবে। দোয়া হলো আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। অর্থ, হে আল্লাহ, হে সকল সমস্যা সমাধানকারী। এটি 7 বার পড়বেন। নাম্বার 6, অসুস্থ থেকে মুক্তির দোয়া পাঠ করবেন। যারা ডায়াবেটিস, ক্যান্সার অথবা কোনো জটিল রোগে ভুগছেন, তারা এই দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ। অর্থ, হে আল্লাহ, হে সকল রোগ থেকে আরোগ্য দানকারী। এটি 7 বার পড়বেন। যাদের সন্তান হয় না, তাহারা নেককার সন্তানের জন্য এই দোয়াটি পড়বেন 7 বার। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করুন। এই সকল কাজ শেষ করার পর আবার শেষে দুরূদ শরীফ পড়বেন। আগে ও পরে দুরূদ শরীফ পড়লে মাঝখানে সকল দোয়া কবুল করেন। মনের সকল আশা পূরণের জন্য যখন আপনি চাকরি, সন্তান, সুস্থতার, মোট কথা যাবতীয় সমস্যা আল্লাহ পাক আপনার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ।